জান্নাতি হতে যাও যদি অগনাবি পর্দা পোশিতা হও মাঝে জান্নাতি হতে যাও যদি অগনাবি পর্দা পোশিতা হও মাঝে জান্নাতি হতে যাও যদি অগনাবি পর্দা পোশিতা হও মাঝে সোনা সোনা বাবা বনিরা সোনা সোনা বাবা বনিরা কেমন ছিল না ফাতিমা ঝাঁঝাবে জান্নাতি হতে যাও যদি অগনাবি পর্দা পোশিতা হও মাঝে জান্নাতি হতে যাও যদি অগনাবি পর্দা পোশিতা হও মাঝে জান্নাতি রানী গুলো কেমন করে বাবার কাছে সরে তো গায়ে জান্নাতি রানী গুলো কেমন করে বাবার কাছে সরে তো গায়ে জান্নাতি রানী গুলো কেমন করে বাবার কাছে সরে তো গায়ে দেখতে কেমন ছিল ভরসা কালো ছিল দেখতে কেমন ছিল ভরসা কালো ছিল জান্নাতি ছাড়া কে মত দেখে বলে জান্নাতি হতে যাও যদি অগনাবি পর্দা পোশিতা হও বাবা ঝাঁঝাবে জান্নাতি হতে যাও যদি অগনাবি পর্দা পোশিতা হও বাবা ঝাঁঝাবে সোনা সোনা বাবা বনিরা সোনা সোনা বাবা বনিরা কেমন ছিল ফাতিমা ঝাঁঝাবে জান্নাতি হতে যাও যদি অগনাবি পর্দা পোশিতা হও বাবা ঝাঁঝাবে হযরত মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখতে কেমন ছিল? লম্বা ছিল নাকি বেটে ছিল? কালো ছিল নাকি ফর্সা ছিল? মোটা ছিল নাকি পাতলা ছিল? স্বামী সন্তান ছাড়া দুনিয়ার কোনো বেগানা পরপুরুষ তাকে কখনো দেখেনি। হযরত মা ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে তার স্বামীর কাছে ওসিয়াত করলেন, ও স্বামী, আমি দুনিয়া ছেড়ে যেদিন বিদায় নিয়ে চলে যাব, খবরদার খবরদার যেন দিনের বেলা আমার কাফন দাফন করো না, রাতের বেলা করো। কারণ আমাকে যখন কাফন দাফন করবে আমার দাফনের সময় যেন পুরুষ মানুষ বেশি ডাকবে না, আমাকে একাকী ভাবে অন্ধকারচ্ছন্ন জায়গায় কবর দেবে। হযরতে আলী জিজ্ঞাসা করলেন, আমি যদি পুরুষ মানুষ না ডাকি তোমার খবরস্থ করবো কেমন করে? তোমার খাটিয়াটা ধরে নিয়ে যাবে কে? হযরত ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার প্রাণের স্বামী, আমি দুনিয়াতে বেঁচে থাকাকালীন কেউ কখনো আমাকে দেখিনি, আমি কেমন দেখতে? আমি যখন মারা যাব খাটিয়ায় কাফনে মোড়ানো লাশখানা যখন রাখা থাকবে, সেই খাটিয়ায় কাফনের কাপড়ের উপর দিয়েও দুনিয়ার কোনো বেগানা পরপুরুষ দেখে যেন বুঝতে না পারে আমি ফাতিমা কতটা লম্বা ছিলাম, কতটা উঁচু ছিলাম, যেন মরার পরেও দেখতে না পায়। আহারে, আজও আমাদের ঘরে মা ফাতিমা অনেক রয়েছে। আমাদের ঘরের বউরা মেয়েরা দেখানোর প্রতিযোগিতা শুরু করেছে, আর ফাতিমা মরার পরেও দেখাতে চাই না। এই জন্যে প্রথম নাম্বার লাগবে আপনার জান্নাতে যেতে গেলে পর্দা। কারণ পর্দা করা ফরজ। শুধু নারীদের শরীরটাকে ঢেকে রাখা ফরজ নয়, তার কণ্ঠটাও পুরুষ থেকে ঢেকে রাখাটাও ফরজ। ফরজে আইন, ফরজে কিফায়া নয়। নারীদের কণ্ঠটাও কি? কণ্ঠটাও পর্দা। এই জন্য কবি লিখছে, শোনো, সংসার ছিল তারা এতই অনাভার কেটে যেত কত দিন রাত। সংসার ছিল তারা এতই অনাভার কেটে যেত কত দিন রাত। পেটে পাথর বেঁধে বুকে গোরা নেগে, পেটে পাথর বেঁধে বুকে গোরা নেগে, একে রাত নামাজ বসে সারে জান্নাতি হতে যাও যদি অগনাবি পর্দা পোশিতা হও বাবা ঝাঁঝাবে জান্নাতি হতে যাও যদি অগনাবি পর্দা পোশিতা হও বাবা ঝাঁঝাবে সোনা সোনা বাবা বনিরা সোনা সোনা বাবা বনিরা কেমন ছিল না ফাতিমা ঝাঁঝাবে জান্নাতি হতে যাও যদি অগনাবি পর্দা পোশিতা হও বাবা ঝাঁঝাবে জান্নাতি হতে যাও যদি অগনাবি পর্দা পোশিতা হও বাবা ঝাঁঝাবে। গরিব দুঃখী ছিল হযরত আলী, দিতেন তামাশারি। গরিব
যদি ছিল হাসিরা বালি বাড়ি তো কিনে দিতে মোটা শাড়ি ফাতেমা উড়িত না গগনজনা ফাতেমা উড়িত না গগনজনা স্বামীর ছিল তার নয়নের মনে জান্নাত হতে যাওয়া যদি অগনারী পর্দা বসে দাঁড়াও বাবা জানাবে জান্নাত হতে যাওয়া যদি অগনারী পর্দা বসে দাঁড়াও বাবা জানাবে সোনা সোনা বাবা বনিরা সোনা সোনা বাবা বনিরা কেমন ছিল ফাতেমা জানাবে জান্নাত হতে যাওয়া যদি অগনারী পর্দা বসে দাঁড়াও বাবা জানাবে সাইফুদ্দিন নামে নেই বনে জননী যদি হতে চাও তুমি জান্নাতি রমণী